নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি কয়েক রকমের সবজি দিয়ে বানাবো শিদলের তরকারি। শিদলের তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের মিষ্টি কুমড়া টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা ঝিঙ্গাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি আর কাঁঠালের বিচি নিয়েছি। এই দিকে নিয়েছি শিদলের তরকারি বানানোর জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শিদল নিয়েছি 4টা। শিদলের তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আর নিয়ে নিচ্ছি 1 চামচ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নেবেন। এখন অল্প জল দিয়ে সবগুলি মশলাকে একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য। খুব বেশি শীতল শুটকিতে সর্ষের তেল লাগে না। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। রসুন পেস্টটা অল্প করে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা যাবার জন্য। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এইগুলোকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি শিদলগুলো দিয়ে অল্প কিছু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। খুব ভালো করে কাঁঠালের বিচি আর পেঁয়াজ রসুন শিদল একসাথে কিছু সময় ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার গা থেকে যখন তেল সরে আসবে তখন আমি সবজিগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম মিষ্টি কুমড়ো, আলু আর ঝিঙ্গা। ওইগুলোকে একসাথে সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট সময় লাগিয়ে। পনেরো মিনিট পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবার আমি ফিরে আসছি। আপনাদের যদি আমার এই সব রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তাড়াতাড়ি করে নেবেন। তরকারি হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। গরমের দিনে পাতলা পাতলা শিদলের তরকারি নানান রকম সবজি দিয়ে খেতে খুব ভালোই লাগে। শীতল শুটকিতে রসুনের ভাতটা একটু বেশি দিলে ভালো হয়।
আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।